Ayub Khan, Kiki point, Pakistani People's Party led very strong protest. Labor strike 1968, left-wing parties, Bamponthi Dol. Spontaneous students movement in 1968. Then Bengali nationalist movement led by whom? Led by whom? Awami League. Schools, college and universities stopped functioning. Peasant committees and organizations in the countries? Rural areas. Law and order completely broke down. Government property was damaged and burned. This idea of making Bangladesh an independent country on the basis of Bengali nationalism. Jatiyotawad. Okay? এগুলো ছিল আইয়ুব খান সরকারের পতনের মূল কারণ। The military began supporting the political parties that brought the demise of Ayub Khan's era, and on 25 March 1969, President Ayub Khan resigned from the office and invited Commander-in-Chief of the Army General to take over the control of the country. General Yahya Khan, who immediately imposed the country's উনি আসার সঙ্গে সঙ্গে কি জারি করলেন? সেকেন্ড মার্শাল ল জারি করলেন। ওকে, নাও আমরা এ পর্যন্ত যা পড়েছি সেটার একটা রিভিউ দিই, আপনারা হচ্ছে দেখবেন এবং আমাকে আস্তে করে অ্যান্সার দিবেন, ঠিক আছে? আমি বলতে থাকবো, আপনারা অ্যান্সার দিবেন, দেখে দেখেই অ্যান্সার দেন, কিন্তু বলেন, আপনাদের মাথায় ঢুকে যাবে। ওকে, ঠিক আছে। ল্যাপটপ হ্যাং করে নাই, এখানে হচ্ছে এই করতেছে, এখানে আসছে না। ওকে, কেটে দেন, ফুল কেটে দেন। হ্যাঁ, ডান, কেটে দেন। এখন বসেন, আমি হচ্ছে বাকিটুকু শুরু করি। আমাদের প্রথম ছিল পাকিস্তানি মুভমেন্ট অ্যান্ড বার্থ অফ পাকিস্তান। ওকে, আমরা এই স্লাইডটা একটু খেয়াল করি, আমরা হচ্ছে রিভাইজ দিচ্ছি কি পড়েছি, ক্লিয়ার? ওকে, দ্য পার্টিশন অফ দ্য সাবকন্টিনেন্ট ইন 1947, ঠিক আছে? দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, কি হয়েছিল আমাদের? বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের ফলে ব্রিটিশ ওয়ার প্রেশারাইজড to reduce the size of their empire. Lord Mountbatten agreed to partition of British India. Then Britain declared two states, Pakistan and India. Pakistan was separated by east and west, and they were separated by thousands of miles of Indian territory. Okay, এটা ছিল মূল কারণ। পাকিস্তান স্টেটের ক্ষেত্রে কি হয়? পাকিস্তান স্টেটের ক্ষেত্রে হয় দুইটা স্টেট ছিল, ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড ইস্ট পাকিস্তান। এটা করেছে কারা? এই রুলটা করেছিল কারা? ব্রিটিশরা। মানে এইভাবে ভাগ করেছে হচ্ছে ব্রিটিশরা। দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়ার ভেরি ডিফারেন্ট ইন ওয়ে অফ দেয়ার কালচার, অ্যান্ড ওয়েস্ট এরিয়া ডোমিনেটেড দ্য পলিটিক্যাল ওয়েজ অফ দ্য কান্ট্রি। উর্দু ওয়াজ স্পোকেন ইন দ্য ওয়েস্ট অ্যান্ড বেঙ্গলি ওয়াজ স্পোকেন ইন ইস্ট। ওকে, আচ্ছা, দেয়ার আর মেনি কজেস অ্যান্ড ইনসিডেন্টস হুইচ ক্রিয়েটস আ সেপারেট স্টেট ফর মুসলিমস। প্রথমটা কি? ব্রিটিশরা কি চেয়েছিলেন? ব্রিটিশরা চেয়েছিলেন ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ওকে, যে আমরা হচ্ছে যদি এটাকে ডিভাইড করি, ডিভাইড করলে আমরা কি জানি? একতাতে শক্তি, কিন্তু যখন আমরা ভাঙবো সেই শক্তিটা অর্ধেক হয়ে যাবে। এটাই ছিল ব্রিটিশদের রুল। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, 1985-এ হচ্ছে অ্যালান ভিক্টোরিয়াম হিউম কি একটা মানে অ্যালান ভিক্টোরিয়াম হিউম কি করেন? একটা পার্টি গঠন করেন, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, আচ্ছা, এটার সভাপতি কে ছিলেন? আমি ক্লাসে বলেছিলাম, এটা সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, partition of Bengal in 19
1905 কি হয় বঙ্গভঙ্গ, তাই না? কি করা হয় যে ডিউরিং লর্ড কার্জন ইন 1905 দ্য ব্রিটিশ ডিভাইডেড দ্য হিউজ প্রভিন্স অফ বেঙ্গল অর বেঙ্গল প্রেসিডেন্সি, যেটা হচ্ছে 1854 সালে ফর্ম করেছিল, এটাকে একটা ওয়েস্টার্ন পার্ট অ্যান্ড ইস্টার্ন পার্টে ভাগ করে ফেললো। ওয়েস্টার্ন পার্টে ছিল বেঙ্গল অ্যান্ড ইস্টার্ন পার্টে ছিল বেঙ্গল অ্যান্ড ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। আচ্ছা, ফরমেশন অফ মুসলিম লীগ ইন 1906। তো কি হয় 1906-এ কি হয়, the indifferent attitude of the Congress towards Muslim, Congress anti-Muslim stance, anti-partition agitation, Urdu Hindu controversy of these regions, Muslim have to organize themselves politically and separate community. Okay, so 1906 সালে মুসলিম লীগ গঠন করা হয় কিসের ভিত্তিতে? কারণ হচ্ছে তারা কিছুটা দমিয়ে পড়েছিল, ঠিক আছে, তারা তাদের সুযোগ সুবিধা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছিল, এজন্য আমরা 1906 সালে মুসলিম লীগ গঠন দেখতে পাই। এরপর কি হয় স্বদেশী আন্দোলন। ফর দ্য কজ অফ পার্টিশন অফ বেঙ্গল দ্য হিন্দু কমিউনিটি এক্সট্রিমলি ডিনাইড দিস ডিসিশন। সো তারা কি করে, তারা হচ্ছে স্বদেশী আন্দোলন করে। স্বদেশী আন্দোলনের মাধ্যমে কি দেখা যায়, স্বদেশী আন্দোলনে দেখা যায় যে আমরা সবকিছু দেশি পণ্য ব্যবহার করব, বিদেশি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। এরপর হচ্ছে annulment of the partition of Bengal in 1911. The British King George V and the British King George V and Queen Mary visited India and declared the annulment of the partition of 1911. কি হয় বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ হয় 1906 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911-তে, ঠিক আছে। এবং এরপর কি হলো 1928 সালে নেহেরু একটা রিপোর্ট তৈরি করেন অ্যান্ড জিন্না 1929 সালে 14 একটা পয়েন্ট উপস্থাপন করেন। অল পার্টি কনফারেন্স ওয়াজ হেল্ড অ্যাট বোম্বে ইন মে 1928. দ্য কনফারেন্স অ্যাপয়েন্টেড আ ড্রাফটিং কমিটি আন্ডার মতিলাল নেহেরু টু ড্র আপ আ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। ভারত সংবিধানের জন্য কি হয়, ভারত সংবিধানের জন্য কি গঠিত হয়? ভারত কনস্টিটিউশন ইজ মানে হচ্ছে সংবিধান, তাহলে ভারত সংবিধান গঠনের জন্য কি গঠিত হয় কত সালে? অ্যান্ড জিন্না সেইটার বেসিসে কি করে 14 দফা উত্থাপন করেন কত সালে? ক্লিয়ার? 1940 সালে জিন্না কি করেন, হিন্দু অ্যান্ড মুসলিম বিলং টু টু ডিফারেন্ট রিলিজিয়াস স্টেট, তাই না? এটাকে আমরা কি বলছি? দ্য টু নেশন থিওরি। বাংলাতে আমরা কি বলি এটাকে? দ্বিজাতি তত্ত্ব। এক্স্যাক্টলি। ওকে, দ্য লাহোর রেজলিউশন ইন 1940, 27th annual session of All Indian Muslim League, the resolution proposed by Fazlul Haq, the Prime Minister of Bengal, they demanded separate states for Muslim. Okay, সেটা কত সালে? লাহোর প্রস্তাব গঠন হয় কত সালে? 1940 সালে। ওকে, তাহলে সেপারেট স্টেট থিঙ্কিং অফ মুসলিম ইন্টেলেকচুয়ালস ইন 1930। আচ্ছা, এই যে আমরা সেপারেট হচ্ছে একটা স্টেট গঠন করব, এটার যে এটা শুরু হয় হচ্ছে এই চিন্তাটা আসে হচ্ছে 1930 সাল থেকে। হ্যাঁ, 1930 সালে কি হয়, একটা হচ্ছে আলাহাবাদে অল ইন্ডিয়ান মুসলিম লীগ কনফারেন্স হয়। সেখানে কি হয়, সেখানে হচ্ছে আল্লামা ইকবাল একটা কি সেপারেট রাষ্ট্রের গঠন মানে রাষ্ট্রের কথা বলেন, সেটা হচ্ছে মুসলিম কমিউনিটি হবে, ঠিক আছে, নট হিন্দু কমিউনিটি, it would be a Muslim community. And in 1932 the idea of creating states such as Punjab, such as Pakistan, তারপর কি আসে, নামটা আসে কি, চৌধুরী রহমত আলী। ওকে, উনি পাকিস্তান নামটা দেন। পাকিস্তান নামের ভিত্তিতে কিভাবে হয় বলেন? P for জোরে বলেন, একটু জোরে বলেন। পাঞ্জাব ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর, অ্যাজ পার সিন্ধ, যে সিন্ধু বলা হইতো, টান হলো বেলুচিস্তানের টান, দ্যাটস পাকিস্তান, বেলুচিস্তান। On the other hand,
In 1935, Aligarh Muslim University demanded a separate state for Muslim League. University হিসেবে separate Muslim League কে গঠন করেন? ইউনিভার্সিটি হিসেবে মুসলিম একটা আলাদা রাষ্ট্রের কথা প্রথম কে তোলে? কোন ইউনিভার্সিটিটা? কত সালে? 1935 ওকে, মাউন্টব্যাটেন প্ল্যান ইন 1947। তাহলে আমার সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? নাম কি তার? মাউন্টব্যাটেন। নাম কি তার? নাম কি তার? আপনি কি নাম? তাহলে সামনে আসেন। সামনে আসেন। He was the last governor general in this region. The British government was to send him in order to arrange how and when power was finally to transferred into the hands of Indian people, making the future constitution under the Constituent Assembly of election in 1946. ইলেকশনটা কত সালে হয়? কোন 1946? ওকে, আচ্ছা। The Indian Independence Act in 1947. According to Mountbatten Plan, the Indian Independence Act 1947 duly introduced in British Parliament on কত তারিখ? Yes. Okay, very good. Received royal assent. British Parliament এটা পাস হয় কত সালে? ওকে, এটার কিছু ইম্পর্টেন্ট ফিচার ছিল। ফিচারগুলো কি? দ্য অ্যাক্ট প্রোভাইডেড ফর 2 ডোমিনিয়ন স্টেটস, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। The boundaries between 2 dominion states were to be determined by a boundary commission which was headed by Sir কে আমাদের কমিশনটার করেন? বাউন্ডারিটা কে তৈরি করেন? নাম কি? Yes, Cyril Radcliffe. The Pakistan was to comprise the West Punjab, East Pakistan, Sindh, Northwest, frontier provinces, select divisions of Assam, Baluchistan, India with rest of the territories. Okay? ওকে, আচ্ছা, এটা এখানে আসছে না, বাট আমার এখানে আছে। ওকে, আপনারা যখন ব্রিটিশ সার্টিফিকেট মানে ব্রিটিশ পাসপোর্ট পাইতাম, ইউরোপের একটা পার্ট থাকতো বাংলাদেশে। Okay. After 15 August 1947, the control of the British Parliament did not execute to the Dominion states. Thus, the end of about 200 years British rule in this region completed. Okay? Muslim League welcomed the Act and the Constituent Assembly of Pakistan met on August 11, 1947. And elected Muhammad Ali Jinnah, the president was revered as the নাম কি? মোহাম্মদ আলী জিন্নাহকে কি বলা হচ্ছে? কাদি আজম, কয়েদি আজম, কয়েদি আজম। After 3 days, he was sworn as the Governor General and Liaquat Ali Khan became the Prime Minister of Pakistan. তাহলে প্রথম গভর্নর জেনারেল পাকিস্তানের কে? গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। এন্ড প্রথম প্রাইম মিনিস্টার কে? On the other hand, the Constituent Assembly appointed Lord Mountbatten as the first Governor General of the Indian Dominion. In the morning of August 15,
1947, a new cabinet headed by Jawaharlal Nehru, who was sworn as the Prime Minister of India. না আমার দেখতে সুবিধা হচ্ছে এখানে আচ্ছা So after passing defined historical and communal events, Pakistan in 14 August and India in 15 August were existed as a sovereign states in world map. 14 হ্যাঁ মানে ওকে 14 তারিখে কে স্বাধীনতা পেল 14 আগস্ট 14 আগস্ট ইন্ডিয়া 14 আগস্ট পাকিস্তান 15 আগস্ট ইন্ডিয়া এক্স্যাক্টলি ক্লিয়ার আমরা ডেটগুলো কি মনে রাখা ট্রাই করব নামগুলো মনে থাকবে ইভেন্টসগুলো কিভাবে হচ্ছে সেগুলো আমরা একটু খেয়াল করব ক্লিয়ার এটা ছিল তাদের ম্যাপ থ্যাঙ্কস ব্রিটিশের মতো ভাড়া একটা ব্রিটিশ ওকে এরপর আমরা কি দেখি আমাদের এরপর হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্টটা কি বাঙালিদের জন্য এরপরের ইম্পর্টেন্ট মুভমেন্টটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অথবা ভাষা আন্দোলন ঠিক আছে এর পরবর্তীতেই আমাদের 1947 সাল আমাদের ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পরই যে প্রশ্নটা আসে যে আমাদের মাতৃভাষা কি হবে আমাদের অফিশিয়াল স্টেট ল্যাঙ্গুয়েজ অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কি হবে স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে ওকে সো আমার এই প্রশ্নের তাগিদে অথবা এই প্রশ্নের ভিত্তিতে আমাদের 1952 সালে কি হয় ভাষা আন্দোলন হয় ওকে এবং 1954 সালে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার তাদের সংবিধানে বাংলা ভাষাকে যুক্ত করতে বাধ্য হয় ওকে The question about the issue of state language was raised immediately after the creation of Pakistan. The central government of the Pakistan forcefully declared the only state language. The intellectuals and people of the classes started to raise their voice. It soon converted into a mass movement. আপনার রোল বলেন তো আপনার রোল কি আপনার রোলটা বলেন রোলটা বলেন ওকে ওকে The central government of Pakistan forcefully declared the only state language. The intellectuals and people of all classes started to raise their voice and it soon converted into a mass movement. আচ্ছা এখানকার মেজর ইভেন্টগুলো আমাকে বলেন আমি বলি আপনারা আমার সাথে রিপিট করেন আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ঠিক আছে ফর্মার ভাইস চ্যান্সেলর সেটা হচ্ছে কি সাজেস্ট করলেন উর্দু শুড বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আচ্ছা উনি বাংলা সাপোর্ট ছিলেন না At the same time, Dr. Mohammad Shohidullah, Bengali ভাষাবিদ from Dhaka University, কি করলেন? অপোজ করলেন। আচ্ছা, মে 3 তারিখে আমি বলেছিলাম তমুদ্দিন মজলিস গঠিত হয়। মে 1947 সালে 3রা মে কি গঠিত হয়? ওকে, তাহলে এবং 17ই মে একই সালে মুসলিম লীগ লিডার্স অ্যানাউন্সড ইন হায়দ্রাবাদ ইন্ডিয়া দ্যাট উর্দু উইল বিকাম দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ফিউচার স্টেট অফ পাকিস্তান। আচ্ছা, এরপর সেপ্টেম্বর 15-এ কি হয়? তমুদ্দিন মজলিস পাবলিশড আ প্যাম্পলেট, ছোট পুস্তিকা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। আচ্ছা, এরপর ডিসেম্বর 6-এ যেটা হয় সেটা হচ্ছে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ডিম্যান্ডেড বাংলা অ্যাজ ওকে। এরপর হচ্ছে ডিসেম্বর 30
ফার্স্ট রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং এটা কার দ্বারা গঠিত হয়? তমুদ্দিন মজলিসের একজন অধ্যাপক ছিলেন, হ্যাঁ, নুরুল হক ভুইয়া। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ফর্মার, আচ্ছা এটা তো পড়লামই, সরি। আচ্ছা, মেজর ইভেন্টস অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1948। ওকে, 1947 এর ডেটগুলো শেষ। এবার হচ্ছে 1948 এর ডেটগুলো দেখি আমরা। হ্যাঁ, February 23, when it was proposed that the members of Constituent Assembly would have to speak either in Urdu or in English, ধীরেন্দ্রনাথ দত্ত একজন হচ্ছে পার্লামেন্ট সদস্য, উনি বিলং করেন কুমিল্লা থেকে, ঠিক আছে, requested Bangla as an official language in Constituent Assembly of Pakistan. ওকে, পার্লামেন্ট অধিবেশনে কে হচ্ছে এটার অপোজ করেন যে পাকিস্তানে উর্দু ভাষা হবে না, বাংলাকেও ভাষা করতে হবে? ডক্টর ছিল না, ধীরেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। He noted that out of 69 million population of Pakistan, 44 million were from East Pakistan. 56% মানুষের মুখের ভাষা ছিল কি? আর মাত্র 6% ছিল মার্চ 11, 1952 সালের আগ পর্যন্ত কি ছিল? ভাষা দিবস ছিল, ঠিক আছে। কেন? মার্চ 11-এ প্রথম একটা জেনারেল স্ট্রাইক দেখা যায়, সেটা হচ্ছে ইস্ট পাকিস্তানে প্রথম একটা জেনারেল স্ট্রাইক হয়, ঠিক আছে, বাংলাকে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা করার জন্য, মাতৃভাষা করার জন্য, ঠিক আছে। তো in situation, Khaja Najimuddin signed 8 points agreement with the students leader where it was mentioned the Bangla will be honored as one of the official languages. আচ্ছা, এখানে আমি কিছু কথা বলেছিলাম, ভাষার জন্য প্রথম জেলে গিয়েছিলেন কে? শেখ মুজিবুর রহমান, ঠিক আছে। মার্চ 11-এ একটা হয়, আমরা যেটাকে হরতাল বলি, ঠিক আছে, মার্চ 11-এ একটা হরতাল দেখা হয়, কিসের বিরুদ্ধে? উর্দু রাষ্ট্রভাষার বিরুদ্ধে। নেক্সট হচ্ছে 21শে মার্চ 1948, মোহাম্মদ আলী জিন্না ডিক্লেয়ার্ড উর্দু and only Urdu would be the state language on the official language of Pakistan in কোথায়? রমনা রেসকোর্স ময়দানে কি বলা হয়? কে বলেন? মোহাম্মদ আলী জিন্না। কত তারিখে? 21শে মার্চ 1948। রাইট। The declaration raised a storm of protest in the East Pakistan. এই যে, after the death of Muhammad Ali Jinnah, Najimuddin became the new Governor General of Pakistan. January 26, Najimuddin also declared in Polton Maidan that Urdu would be the one and only state language. ঠিক আছে, নাজিমুদ্দিনও সেম জানুয়ারি 26 তারিখে হচ্ছে ভাষণে এটা ডিক্লেয়ার করে দেন। ফেব্রুয়ারি 4 তারিখে কি হয়? আব্দুল মতিন ফর্ম ঢাকা ইউনিভার্সিটি স্টেট ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। They decided to declare February 21 as the day for strikes, which is called ভাষা দিবস. Gajiul Haq and Abdul Motin led student procession. ঠিক আছে, এরপর হচ্ছে February 20, the government banning all the sorts of public meeting and relies to prevent movement for 30 days. 144 ধারা জারি করেন। February 21, the most important day for Bangladesh. Students gather in Dhaka University premises. They brought out a peaceful protest procession on 21st February. The procession reached near Dhaka Medical College. Police opened fire and killed a number of students, including Salam, Rafiq, Borkot and Jabbar. Many political parties and political leaders got involved with it. As a result, East Bengal experienced a new consciousness for fighting for its right.
The language movement became source of inspiration for the subsequent movement. The negative attitude of Muslim League led to the creation of Ganotantri Dal, Jubo League, Awami League and other dominance other parties, and dominance of East Pakistan East Bengal Muslim League একটা হচ্ছে নেতৃত্ব তৈরি করে। As a result, in 1954 election, Muslim League suffered a humiliating defeat. Okay. Declaration of State Language, May 7, 1954. তাহলে the Constituent Assembly resolved to grant official status to Bengali. Bengali was recognized as the second official language of Pakistan on 29 February and the article was 214 of the Constitution of Pakistan was rewarded to the কত সালে কত তারিখে 1956 আর ডিক্লেয়ার হ্যাঁ আর হচ্ছে ডিক্লেয়ার করা হয় 1954 সালের 7 মে এন্ড এটা বাস্তবায়িত হয় 19 ফেব্রুয়ারি 1956 মানে আর্টিকেলে ঢুকে সংবিধানে ঢুকে। ওকে, ইম্পর্টেন্সটা আমরা একটু একবার দেখে নিই, চোখ বুলিয়ে নিই। The inspiration of ভাষা আন্দোলন was the core element in our liberation war, catalyzing the assertion of Bengali national identity in then Pakistan. Frontrunner to Bengali nationalist movement, the emergence of self-rule consciousness in 1954 general election, students movement in 1962, 6 months in 1966, uprising in 1969, landslide victory in general election of 1970, great victory in 1971. Okay, this movement became an epitome of inspiration for sustaining self-consciousness and dignity as a nation. আচ্ছা, ইউনেস্কো কত সালে এটাকে হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ঘোষণা করা হয়? হ্যাঁ 1999 মাদার। আচ্ছা, even today Ekusha has been a guiding philosophy for many movements against oppression, injustice, disparity and denying of civil rights. Clear? এখানে যে আমতলায় স্টুডেন্টরা মিট করেছিল 1952 সালে ঢাকা ইউনিভার্সিটিতে, সেটার ছবি, সাথে হচ্ছে স্টুডেন্টস গ্যাদারিং অন আ রোড ইন ঢাকা ইউনিভার্সিটি অন 22 ফেব্রুয়ারি, মানে 22 ফেব্রুয়ারিতে যে মানে আমাদের 21-এ তো হয়ে গেল, এরপর যে আবার গ্যাদারিংটা হয়েছিল সেটা হচ্ছে সেটার ছবি। এরপর মিছিল 1952 সালের যে মিছিলটা হয়েছিল তার ছবি। ওকে, 21 ফেব্রুয়ারি মিছিলের ছবি, সরি। আচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহ যে 21 মার্চ কোথায় জানি বললাম, কোথায় হচ্ছে সে ভাষণটা দেয়? রেসকোর্স ময়দানে। ঠিক আছে, এরপর আমরা কি পড়েছিলাম? আচ্ছা, এরপর আমরা একটু 6 পয়েন্ট মুভমেন্টটা দেখে নিই। হ্যাঁ, opposition leaders in West Pakistan called for a national conference on February 6, 1966 to assess the trend of post-Tashkent politics. 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেটার তাশকন্দ চুক্তির ফলে কি হয় হচ্ছে ওয়েস্ট পাকিস্তানে একটা ন্যাশনাল কনফারেন্স হয়। সেটা হয় কত সালের কত তারিখে? 1966 ফেব্রুয়ারি। Okay. The movement's main agenda was to realize the six demands put forward by a coalition of Bengali nationalist political parties in 1966 to end the perceived exploitation of East Pakistan by West Pakistani rulers. অথবা হ্যাঁ, ওকে, ফাইন। On February 4, Sheikh Mujibur Rahman along with some members of Awami League reached Lahore to attend the conference. Okay. The next day on February 5, he placed 6 points before the meeting of subject committee and urged to include issue in the agenda for next day conference. Clear?
The proposal was rejected and Sheikh Mujibur Rahman was identified as বিচ্ছিন্নতাবাদী, separatist. বিচ্ছিন্নতাবাদী অথবা separatist. On February 6, Bangabandhu boycotted the conference. On February 21, 6 points proposal was placed before the meeting of Working Committee of Awami League and the proposal was accepted unanimously. The reason of proposing 6 points was to end master-slave rule in Pakistan. The inhabitants of East Pakistan, later jeta Bangladesh hoy, made up of majority of its population and exports from East Pakistan, such as jute, were a majority of Pakistan export income. The economists, intelligentsia and politicians of East Pakistan started to raise questions about this discrimination, giving rise to the historic 6-point movement. এটা ছিল আমার 6 দফা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড। সরি না, দরকার নেই। প্রথম দফাটা মনে রাখেন, ভাষা আন্দোলন, ভাষাকে বাংলা ভাষা করতে হবে। যুক্ত ফ্রন্টের 21 দফার প্রথম দফাটাই আমরা সাধারণত মনে রাখি, যেটা হচ্ছে ভাষা ছিল। ওকে, দ্য হিস্টোরিক্যাল 6 পয়েন্ট। শেখ মুজিবুর রহমান raised the historic 6-point demand, a charter for the economic emancipation from the exploitative Pakistani colonial state system on 5 February 1966. আচ্ছা, লাহোর কনফারেন্সে 6 পয়েন্ট যেগুলো, এই পয়েন্টগুলো আমাকে এখনই আমরা হচ্ছে পড়ে ফেলি। প্রথম পয়েন্টটা কি? পাকিস্তান একটা ফেডারেল রাষ্ট্র গঠন করতে হবে। প্রথম পয়েন্টটা কি? পাকিস্তানকে আলাদা একটা রাষ্ট্র গঠন করতে হবে। ফেডারেল রাষ্ট্র গঠন করতে হবে। Only defense and foreign affairs should be remain with the federal government. ঠিক আছে, ডিফেন্স এন্ড ফরেন অ্যাফেয়ার্স কোন গভর্নমেন্টের ক্ষমতা, মানে কোন গভর্নমেন্টের কাছে থাকবে? ফেডারেল গভর্নমেন্ট বা স্টেট। প্রথম পয়েন্টটা কি? পাকিস্তান should be a federal parliamentary system of the government. And second পয়েন্টটা কি? Only defense and foreign affairs should be remain with the federal government. 3 নম্বর পয়েন্টটা বলেন। There should either be separate currency for the 2 wings or one currency for the whole country with its interwing flow to be regulated by the reserve banks of the 2 wings. হয় সেপারেট কারেন্সি থাকবে, দুটো দেশের জন্য আলাদা মুদ্রা থাকবে, একটা কমন মুদ্রা থাকবে যেটা দুই ব্যাংকের রিজার্ভে থাকবে। ওকে, taxes to be levied only by the regional governments, but a specified portion will automatically go to the federal account. So এই 3 আর 4 নাম্বার পয়েন্ট কি আমরা ক্লিয়ার? Tax are 3 নাম্বার পয়েন্ট এবং 4 নাম্বার পয়েন্ট কি নিয়ে কথা বলছে? ট্যাক্স এবং কারেন্সি। ট্যাক্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে? রিজিওনাল গভর্নমেন্টের কাছে, ঠিক আছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে আমাদের ট্যাক্সটা কি করতে হতো, প্রত্যেকটাই হচ্ছে ফুল ওয়েস্ট পাকিস্তানকে দিতে হতো। কিন্তু এই দফা অনুসারে তারা বলছে ট্যাক্সটা কোথায় থাকবে? নিজেদের ট্যাক্স নিজেদের ঘরেই থাকবে। ঠিক আছে, ঠিক আছে, বৈদেশিক মুদ্রা যেটুক বৈদেশিক মুদ্রা ওয়েস্ট পাকিস্তান করেছে সেটা তাদের কাছে থাকুক, ইস্ট পাকিস্তান যেটুকু করেছে তাদের কাছে থাকুক। এটাই ছিল 5 নাম্বার পয়েন্ট। অ্যান্ড আ সেপারেট মিলিশিয়া অফ আ পার্লামেন্টারি ফোর্স টু বি ক্রিয়েটেড ফর দ্য ইস্টার্ন উইং। একটা আলাদা প্যারামিলিটারি বাহিনী গঠন করতে হবে। ঠিক আছে, এটা আমার 6 নাম্বার পয়েন্ট, 6 দফা পয়েন্ট রেডি? Significant একবার পড়েন। Widely credited as the Charter of Freedom in Bangladesh, struggle for self-determination of Pakistan's domination. The 6-point movement in 1966 was the turning point in our quest for independence.
The 6-point movement is a milestone in the history of our struggle for independence. The general election in 1970 on the basis of adult franchise, the landslide victory of in the general election. okay. এবার একটু অফ করেন সিজান সিজান আপনি কি চোখে দেখেন না The rise of Sheikh Mujibur Rahman as the sole spokesperson of the Bengali speaking people for the then Pakistan. The 9-month-long liberation war in 1971 under the leadership of the Awami League, and finally the emergence of Bangladesh as the independent nation state of December 16, 1971. এগুলো হচ্ছে the significance of 6-point. The 6-point movement, Agartala conspiracy case, and the 1969 student mass movement has provided much needed ground and context for the emergence of Sheikh Mujibur Rahman as Thank you. হ্যাঁ আরেকটা আজকেরটাই আমি আরেকবার দেখাই দিই হ্যাঁ আজকেরটা একবার চোখ বুলাই দেন এই পেজটা আপনাদের প্রথমেই পড়িয়ে দিয়েছি এই পেজটা হচ্ছে একটাবার চোখ বুলান 1965 presidential election against Fatima Jinnah is a subject of criticism. He was blamed for not doing enough to tackle the significant economic disparity between East and West Pakistan. His regime was so highly centralized, but in the absence of democratic institutions, densely populated and politicized East Pakistan province continued to feel it was being slighted. Outcomes of war with India in 1965 brought devastating results for Ayub Khan's image and his presidency. In 1966, he chose the path of repression of his political opponents. When the 6-point demand for autonomy of East Pakistan was raised by Awami League, the leaders কি হয়েছে জায়গা পাচ্ছি না পিছনে চলে যান when the 6-point demand for autonomy of East Pakistan was raised by Awami League. The leaders of the Awami League, including party chief Bangladeshi Sheikh Mujibur Rahman, were arrested on April 18, 1966. He denounced the autonomy movement of East Pakistan on March 20, 1966. 100 individuals were killed in political violence till January 1968. After 1965, the corruption in government, nepotism and suppression of free speech, thought and press increased unrest and turmoil in the country against Ayub administration. East Pakistan Awami League charging Ayub administration of segregating policies towards East. Agartala Shorjantra Mamla which happened in 1968. Ayub Khan এর সরকার পতনের কারণগুলো আরেকবার চোখ বুলায় নেন আমি হচ্ছে অলরেডি আপনাদের প্রথমেই এসে পড়েছি Based on protests, labor strikes, 1968 left-wing parties. Spontaneous students movement 1968 Bengali nationalists movement led by Awami schools college university stopped functioning peasant committees and organization in the country's rural area law and order completely broke down government property was damaged and burned the idea of making Bangladesh an independent country on the basis of Bengali nationalism আপনি বলতে পারেন সমস্যা The military began supporting the political parties that সবাই বলেন সমস্যা কি
Falcon's era, and on 25 March 1969, President Ayub Khan resigned from office and invited Commander-in-Chief of the Army, General Yahya Khan, to take over the control of the country. General Yahya Khan immediately imposed the country's second martial law. ঠিক আছেন, রাইট? সবার কাছে ম্যাটেরিয়াল আছে। আজকে আমি ফুল এই 5টা ম্যাটেরিয়াল চেক করব যে আপলোড হয়েছে কিনা, ঠিক আছে? ক্লিয়ার? আমি এটা হচ্ছে আগামী দিন এসে শুরু করব। শুরু করার পর আপনারা আমাকে গ্রুপ দিবেন, দিবেন, এবং শনিবারে হচ্ছে, এটা হচ্ছে মঙ্গলবার না?